অনেক দিন আগের কথা, গিয়েছিলাম রূপকথার অদ্ভুত দেশে। হঠাৎ মেঘ দলে মেঘ কন্যা বসে, শুধু কাঁদছে গোমরা মুখের বেশে। জিজ্ঞেস করলাম অবজ্ঞাচ্ছলে, কাঁদছ কেন? সে বলল, সুখের মাঝে সুখ ঠাওরানো। অট্ট হাসিতে বললাম, আমাকে তুমি হাসালে, আমাকে হাসির জোয়ারে ভাসালে। তাকে আবারও বললাম, দেখবে আমার শব্দ জাদু। সে কান্না থামিয়ে বললা, নিশ্চয় দেখব কৌতূহলে। জাদুর থলি থেকে বের করলাম ঝর্ণা কলম। আমি উচ্চস্বরে বলতে লাগলাম, শব্দ জাদু দেখায় এবার অষ্টরকম। আমি শব্দ জাদুকর অন্যরকম। মেঘকন্যার ভিতর থেকে বের করতে লাগলাম, সুখের মাঝে সুখ ঠাওরানো চারিদিকে কুয়াশার মতো ছড়িয়ে যাচ্ছিল জাদুর ঝর্ণা কলমের ছন্দা সুখ। মেঘকন্যার মধ্যে ঢুকিয়ে দিলাম জাদুর উপন্যাসের বহু চরিত্রের রূপ। থেমে গেল কান্না, পাল্টে গেল মেঘকন্যা। জানতাম না সে যে মেঘদোলের রাজকন্যা। সে এসে বলল আমায়, আমি ভাসছি অদ্ভুত অনুভূতির বন্যায়। তোমার শব্দ জাদুতে মুগ্ধ আমি, আজ বিয়ে করব তোমায়। আমি রেগে আগুন বললাম, আমি উদ্ভট শব্দ জাদুকর। তোমাকে বিয়ে করতে পারবো না, আমি নিরুপায় শব্দ জাদুর নেশা। সে বলল, কেন জাদুর প্রেম ছোঁয়ালে আমার মনে? কেন দিলে আমার মধ্যে এত রূপ? আমি বললাম, এসব বাজে কথা। দিতে চেয়েছিলাম কিছুটা সুখের ওষুধ। দেখতে বলিনি প্রেমের 7 কুড়ি স্বপ্নে ডুব। সে হুকুম দিল মেঘ সৈন্যদের, কে কোথায় আছো ধরে নাও এই কবিকে। বন্দি করো তাকে, উড়িয়ে দাও সুখ পায়রা ঝাঁকে ঝাঁকে।